ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথা বুঝিয়েছেন যে রমজানের রোজা শুধু আমি তোমাদের উপর ফরজ করি নাই, বরং তোমাদের পূর্বের জামানার লোকদের উপর ফরজ করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের এই সময় পর্যন্ত রমজানের রোজাগুলো মানুষের উপর ফরজ হয়ে আসছে। রমজানের রোজাগুলো তারা এইভাবে রাখতো যে প্রতি আরবি মাসের 14, 15, 16 তারিখে তারা রোজা রাখতো। এইভাবে হযরত মুসা, হযরত ইব্রাহিম, হযরত ঈসা আলাইহিস সালাম সকল নবীদের জামানায় আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার পরে নবী মুহাম্মদের উম্মতের উপর যে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, সেই বিধানটা আল্লাহ পাক কোরআনের মধ্যে এইভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে আমাদের উপর, আপনাদের উপর কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাইতে পারো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা সুমিয়া রমাযানা লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব, যে আমি রমজানকে এই জন্য রমজান বলে ডাকি, কেননা এই রমজান মাস আসলে মানুষ যখন রমজানের রোজা রাখে, এই রমজানের রোজা সকল গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। এই জন্য তুমি রমজানের রোজাগুলো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয়, মানুষের কথা থেকে বাঁচার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে ঢুকানোর জন্য তুমি রমজানের রোজাগুলো রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে সময়সীমা বাতিয়ে দিয়েছেন, আইয়ামান মাদুদাত, নির্দিষ্ট কয়টা দিন, মাত্র 30টা দিন তোমরা রোজা রাখো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, হে মুমিন মুসলমানগণ, যদি তোমরা অসুস্থ হও, এমন অসুস্থ হও যে অসুস্থের কারণে রমজান রোজা রাখতে পারো না, তোমরা যদি কোন সফর অবস্থার মধ্যে হও, যে সফরটা কষ্টদায়ক, আমাদের মা বোনদের মাসিক যে অসুস্থতার কারণে রোজা না রাখার বিধান আল্লাহ পাক জারি করেছে, ওই অসুস্থতার কারণে যদি তোমরা রোজা রাখতে না পারো, তাহলে রমজান মাস শেষ হওয়ার পর তোমরা ওই রোজাগুলা কাজা করে নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রোজা কবুল করে নেবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার কোন বান্দা অসুস্থতার কারণে অথবা বার্ধক্যের কারণে যদি রোজা রাখতে না পারে, অনেক বৃদ্ধ হয়ে গেল, রোজা রাখা তার দ্বারা সম্ভব নয়, কখনো যে সে রোজাগুলা কাজা করবে সেই তৌফিক তার হবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিদিয়াতুন তুআম মিসকিন, তাহলে তুমি রমজান মাসে একজন গরিব মানুষকে তার পক্ষ থেকে খানা খাওয়াইয়া দাও। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু ওয়া আন তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর পরবর্তীতে যদি তুমি কোন সময় সুস্থ হয়ে যাও, রোজা রাখার শক্তি তোমার শরীরের মধ্যে আসে, তাহলে তুমি পুনরায় রমজানের রোজাগুলো কাজা করবে। রাসূল নিজে বলেন, যে ব্যক্তি কোন ওজর ব্যতীত রমজান মাসের একটা রোজা ভঙ্গন করবে, কোন ব্যক্তি ওজর ব্যতীত যদি রমজান মাসের একটা রোজা ভাঙে,
যদি ওই রোজার বিনিময় সেই ব্যক্তি পুনরায় আবার রমজানের রোজা আসা পর্যন্ত পুরো বছর যদি সে রোজা রাখে, ওই রমজানের রোজার যে ফজিলত, সেই ফজিলত আপনি আর কখনো লাভ করতে পারবেন।